হওয়ার কথা ছিল সংরক্ষিত বনভূমি, হয়েছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। সেখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, বাসিন্দাদের জন্য আছে আলাদা পরিচয়পত্র। এটি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। র্যাব সদস্য মোতালেব নিহতের ঘটনায় এখন ফের আলোচনায়। অভিযোগ রয়েছে রাজনৈতিক নেতাদের প্রশ্রয় আর প্রশাসনের দুর্বলতার গড়ে উঠেছে অপরাধের এই দুর্গ। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, সাইনবোর্ডে লেখা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, থাকতে পারবে না মামলার আসামি। বাস্তবতা উল্টো, সাধারণ মানুষ নিষিদ্ধ করে আশ্রয় দেয়া হয় অপরাধীদের। 4 দশক ধরে ভূমিহীনদের বসতি এখানে। খাস জমিতে পাহাড় বন কেটে গড়া হয়েছে বাড়িঘর। নেপথ্যের লোকেরা রাজনৈতিক আশ্রয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে। তারা রাজনৈতিক ছত্র ছায়া সাইনবোর্ড ব্যবহার করে। তারা হলো বাংলাদেশ সুবিধাবাদী দল। যদি প্রশাসন না পারে, এখানে যে একটা নগর কমিটি আছে, তালিকা নিয়ে তারা জনগণের কাছে আসুক, আমরা জনগণ সেই সন্ত্রাসকে আমরা তুলে দেব। জঙ্গল সলিমপুরে প্রায় 3000 একর খাস জমি 90 দশকে শুরু হয় দখল। গড়ে ওঠে ইয়াসিন, রোকন, গফুর সহ বহু প্রভাবশালী গ্রুপ। আধিপত্য ধরে রাখতে রাজনৈতিক নেতাদের পরিচয় ব্যবহার করে তারা। নেতাদের দাবি আশ্রয় নয়, সুবিধা নিতেই তাদের নাম ব্যবহার হয়। যদিও সচেতন নাগরিকদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক দুর্বলতাই সন্ত্রাস বৃদ্ধির কারণ। ওইসব জায়গাগুলোতে ওদের যে ক্ষমতায় যারা থাকে তাদেরকে সবসময় তো রাজনৈতিক আশ্রয় তো চাইবে। সন্ত্রাস করলেও রাজনৈতিক আশ্রয় একটা তো সবাই ব্যবহার করে। তাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে নিবৃত্ত করা দরকার। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের নামে দোষ দিয়ে পার পেয়ে গেলে আসল যে সত্যটা, আসল যে কারণটা, সেটা রোগটা, সেটা কিন্তু আলাদা থেকে যাবে। জঙ্গল সলিমপুরে শিগগির সমন্বিত অভিযান, জানিয়েছেন র্যাব মহাপরিচালক। যত সময় লাগে, যত দিন লাগে, এই অভয়াশ্রম, এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা সেটাকে আমরা নির্মূল করব। এই জন্য আমাদের যতদিন যে প্রক্রিয়া লাগে, যা কিছু লাগে, কারণ তারা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। গেল সোমবার এই এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়া। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।